শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 16 জুন মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই ভারতবর্ষে 5.5G ইন্টারনেট লঞ্চ করা হবে। খবর অনুযায়ী এই 5.5G ইন্টারনেট বর্তমানের 5G ইন্টারনেট থেকে 3 গুণ বেশি স্পিড থাকবে, যার ফলে ইন্টারনেট ব্যবহারকারীরা হাই স্পিড ইন্টারনেট পরিষেবা লাভ করবেন বলে খবর এসেছে। এদিকে দেশেতে মূল্য বৃদ্ধির সময়তে স্বস্তির খবর এসেছে। এবার কমতে চলেছে ডিজেল, পেট্রোল সহ এলপিজি গ্যাসের দাম। কারণ হলো আমেরিকা ও ইরানের শান্তি চুক্তি চূড়ান্ত হয়েছে, যার ফলে সঙ্গে সঙ্গে অন্তরাষ্ট্রীয় বাজারেতে কাঁচা তেলের দাম কমে প্রতি ব্যারেল $84 এসে দাঁড়িয়েছে, যার ফলে শীঘ্রই ডিজেল, পেট্রোল সহ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে বলে খবর এসেছে। এদিকে এবার অ্যাকশন মুড়েতে হিমন্ত বিশ্ব শর্মা সরকার দুর্নীতি দেখিলেই অভিযোগ করুন। যে কোনো সরকারি কাজকর্মের জন্য সরকারি কর্মচারী যদি আপনার কাছে টাকা চায় অথবা চা পানের খরচ চায়, সঙ্গে সঙ্গে এই নাম্বারেতে অভিযোগ করার জন্য জানানো হয়েছে। এদিকে আগামী 2 আগস্ট থেকে আরম্ভ হবে অসমেতে লোকগণনা। আগামী 17 আগস্ট থেকে ঘরে ঘরে যাবেন লোকগণনার অফিসাররা। ঘরে ঘরে গিয়ে পরীক্ষা করবেন নথিপত্র, আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ভোটার আইডি ইত্যাদি নথিপত্র প্রস্তুত করে রাখবেন, অন্যথায় বিপদে পড়তে পারেন বলে খবর এসেছে। এদিকে যে সকল স্বাধীনতা সংগ্রামীর পরিবারেতে সরকারি চাকরি নেই অথবা কোনো ধরনের সরকারি পেনশন লাভ করেন না, এই সকল পরিবারকে এবার অসম সরকার থেকে আর্থিক সাহায্য করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে এবার বন্ধ অর্থাৎ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে 3টি নিউজ চ্যানেল, রিপাবলিক টাইমস নাও এবং জি নিউজ। এই 3টি নিউজ টিভি চ্যানেল তামিলনাড়ুতে বিজয় থালাপতি সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে বলে খবর এসেছে। এদিকে আগামী 19 জুনেতে স্বাক্ষরিত হবে আমেরিকা ও ইরানের শান্তি চুক্তি। সুইজারল্যান্ডের জেনেভাতে স্বাক্ষরিত হবে শান্তির চুক্তির। ইরান ও আমেরিকার শান্তি চুক্তি নিয়ে ঘোষণা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বলে খবর এসেছে। এদিকে সেভ এডুকেশন সেভ ইউর ফিউচার নিয়ে নতুন আন্দোলনের ঘোষণা রাহুল গান্ধীর। আগামী 17 জুনেতে রাজস্থানের কোটার থেকে আরম্ভ হবে এই আন্দোলন। আগামী 10 জুলাই এলাহাবাদ, 11 জুলাই পাটনা এবং 14 জুলাই দিল্লিতে হবে আন্দোলন বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এদিকে ভয়ঙ্কর অঘটন রাজস্থানের জয়পুরেতে বিক্ষোভ প্রদর্শনের সময়তে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাপক অভিজিৎ দীপকে কোনো এক লোকে ভিড়ের মধ্যে কয়েকটি চড় মেরে দিয়েছে, তার জন্য তুঙ্গে উত্তেজনার মধ্যে অবশেষে পুলিশ 2 জনকে আটক করেছে বলে খবর এসেছে। এদিকে নিম্নমানের বীজ এবং সারের কালোবাজারির বিরুদ্ধে কড়া বার্তা মন্ত্রী পীযূষ হাজারিকার। রাজ্যের কৃষি খণ্ডকে উন্নয়ন করার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। কৃষকদেরকে বিভিন্ন ধরনের ফুল এবং ফল ফসলের চারা সহ উন্নত মানের বীজ প্রদান করা হবে এবং নতুন করে রাজ্যের 4 থেকে 5 লাখ কৃষকদেরকে পিএম কিষাণ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। শীঘ্রই আবেদন প্রক্রিয়া আরম্ভ হবে বলে জানিয়েছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিকে যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছে, এই সকল মহিলারা আগামী 2-3 আগস্টের পূর্বেই আগের মতোই প্রতি মাসে লাভ করবেন অরুণোদয় প্রকল্পের টাকা। যে সকল মহিলারা নির্বাচনের পূর্বে 9,000 করে টাকা লাভ করেছিলেন, এই সকল মহিলারা নিয়মিতভাবে অরুণোদয় প্রকল্পের টাকা লাভ করবেন বলে গতকাল ফেসবুক লাইভ যুগে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে আগামী 1 আগস্ট থেকে রেশন কার্ডের বিনামূল্যের চালের সঙ্গে ডাল, চিনি, লবণ বিনামূল্যে লাভ করবেন বলে খবর এসেছে। এদিকে আইএমডি অর্থাৎ আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী বরাক উপত্যকা, অসম সহ উত্তর পূর্বাঞ্চলেতে আগামী 2 দিন পর্যন্ত ঝড় বৃষ্টি ও বজ্রপাত ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0-র অধীনে অসমে 220.12 কোটি টাকার আবন্টন লাভ করার সঙ্গে সঙ্গে 16,810টি ঘরের অনুমোদন লাভ করেছে, যার ফলে এখনো পর্যন্ত যে সকলেরা সরকারি ঘর লাভ করেননি, এই সকলেরা শীঘ্রই সরকারি ঘরের টাকা লাভ করবেন বলে অসম সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।